হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এরপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ফুলকপি আমার বাড়িতে এখনও হয়নি এবছর। ফুলকপিটা হাতে পেতেই ভাবলাম কাঁচা খেয়ে নেব, এতটাই সুন্দর টাটকা ফুলকপিটা। তারপরে ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম, আলুও ডুমো ডুমো কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অল্প তেলে ভাজলে না ফুলকপি দেখবেন সমস্ত তেল টেনে নেয়, কিন্তু বেশি করে একটু তেল দিয়ে ভাজলে তেল কিন্তু কড়াই পড়েই থেকে যায়, ফুলকপি ভাজা হয়ে যায়। নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নিলাম। দেখুন, যতটা তেল দিয়েছিলাম ততটা তেলই কিন্তু এখনও কড়াই রয়েছে। ছেঁকে তুলে নিলাম একবারে। এরপর হলুদ মাখানো আলুগুলো ভেজে নেব পরিমাণ মতন নুন দিয়ে। সবাই কিন্তু ফুলকপি বানান, তবে এভাবে কোনো বন্ধু বানিয়েছেন কি না কমেন্টে জানাবেন। এভাবে একবার ফুলকপির পদটা থাকলে সমস্ত রুটি কিন্তু থালা শেষ হয়ে যাবে। বিশেষ করে রাতের দিকে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আলুটাও কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিলাম, তুলে নিলাম। এতটা তেল আমার লাগবে না, তাই তেলটা একটু অল্প করে তুলে নিয়ে রেখে দিলাম। মশলা হিসাবে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, সাদা জিরে শিলের মধ্যে নিয়ে নিলাম। সমস্ত মশলা বাটা হয়ে গেছে, তেলটা কমানো হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন। এরপর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। সবজি ভাজবার সময় নুন দেয়া ছিল বলে তাই পেঁয়াজ ভাজবার সময় অল্প করে নুন দিচ্ছি। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভালোভাবে ভাজাটা হবে। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে দয়া করে ছোট্ট বোনটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দেবো আদা বাটা, তারপর দিয়ে দেবো জিরে বাটা। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ফুলকপি আলুর পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা কিন্তু দিতে হবে। 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ সবজিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এরপর একটা টমেটো কোচানো ছিল সেটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন মশলাটা কিন্তু তৈরি হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কিন্তু তৈরি। সবজি যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। শিল ধুয়ে রেখেছি, সেই শিল ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা করার পর অবশ্যই কিন্তু সবাই তো শিল ধুয়ে নেন, শিল ধোয়ার পর সেই জলটা কিন্তু সবজিতে দিলে সবজির টেস্টটাও ভালো হয়, আর অন্য কোনো জল দিতে লাগে না। পাঁচ মিনিটের জন্য গ্যাসটা স্লো করে ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা পুরো সবজির সাথে মাখা মাখা হয়ে যাবে। মাখা মাখা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। 4টে কারি পাতার ডাল ভেঙে এনেছিলাম, সেই কারি পাতাগুলো এবারে ওপরে দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসটা স্লো করে ঢাকা দিয়ে দেবো। প্লেটে নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। রাতের রুটি কিন্তু জমে যাবে। একবার হলেও ট্রাই করবেন ফুলকপি।